পুঁইশাক খাচ্ছি বেশ কিছুদিন ধরে। তো এই বাকেটে আমি পুঁইশাক গাছ লাগিয়েছিলাম। অনেকদিন পুঁইশাকটাতে আমি পুঁইশাক গাছগুলাকে কিন্তু মাচায় উঠতে দেই নাই। মানে যখন মাচা ছুঁই, ছুঁই হয়ে গেছে তখনই মাথা কেটে নিছি। আর দেখুন কত সুন্দর পুঁইশাকগুলো আমার হয়েছিল। একদম বড়, বড় পাতা, মোটা ডালওয়ালা। তো এইরকম মোটা ডালওয়ালা বড় পাতা করতে মাটিটাও কিছুটা প্রসেস করতে হয়। আমি পুরো পুঁইশাক গাছই তুলে ফেললাম। বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মাঝে গাছ তুলতে সুবিধা। গোড়াটা নরম থাকে। গাছ তোলার কারণ হলো এটাতে আমি অন্য গাছ লাগাবো। আর আমি পুঁইশাক গাছ লাগানোর জন্য একটা মাটি প্রস্তুত করেছি বস্তায়। তো টব না থাকলে এইভাবে বস্তায় আপনিও করতে পারেন, যে কোনো অন্য কোনো ওয়ে থাকলে সেটাতে। তো আমি এই বস্তা মাটিটা 7 দিন আগে রেডি করে রাখছিলাম। মাটিগুলো দেখতেছেন একদম শুকনা ঝুরঝুরে। এটাতে গোবর সার, কেঁচো সার, তারপর আছে পাতা পচা মানে সবজি পচা আর কম্পোস্ট, যেটা এর সঙ্গে ইউরিয়া সারও মিক্স আছে, কিছু মেটে সারও দেওয়া আছে। তো সব মিলিয়ে একটা মিশ্রণ তৈরি করে 7 দিন রেস্টে রেখে দিয়েছিলাম। আর ওই যে বাকেট থেকে পুঁই গাছগুলো তুলে ফেললাম, সেখানে আমি শশার বীজ দিয়েছিলাম। অলরেডি শশার চারা গজিয়েছে আর এই ফাঁকে আবার 2টা পুঁই চারাও গজিয়েছে এখানে। তো এই পুঁই চারা 2টা এখন আমি তুলে নিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো পুঁই চারাগুলো তুলে এখন আমি ওই যে রেডি করে রাখা আমার যেই মাটিটা রেডি করা ছিল সেটার মাঝে এখন পুঁতে দিচ্ছি সুন্দরভাবে। আর গাছটা যেন পড়ে না যায় সেই জন্য একটা খুঁটি দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে দিচ্ছি। তো খুঁটি দিয়ে এভাবে সাপোর্ট দেওয়ার পর আমি দ্বিতীয় আরেকটা যে পুঁই চারা আছে সেটাও এই একই বস্তায় দিয়ে দিব। অন্য বস্তায় দেওয়া যেত, এখন অবশ্য আমার কাছে আর বস্তা রেডি করা নাই। মাটির একটা ব্যাপার থাকে, সমস্যা নেই অবশ্যই এখান থেকে। আর আমি পুঁই গাছ অনেক বেশি মানে বড় হতে দিব না, লতানো পর্যন্ত রাখবো না। একটু ডগা লম্বা হলে মাথাটা কেটে নিব। আর বড় পাতা মোটা ডগা পেতে চাইলে এইভাবে অবশ্যই মাটিটা প্রসেস করে গাছ লাগাবেন। নিচে থেকে আমি কিছু পাতা ছেটে কেটে ফেলে দিলাম, এগুলোতে কিছু পোকার আক্রমণ হয়েছে। এবার দেখা যাক 7 দিন পরে একটা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ।